আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বাড়িতে আছো, নিরাপদে আছো এবং সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের একটা কবিতার লাইন ছোটবেলায় নিশ্চয়ই তোমরা সবাই কবিতাটা পড়েছো, মনে আছে? আদর্শ ছেলে, কুসুম কুমারী দাশের লেখা। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, এই কবিতাটার নাম হলো আদর্শ ছেলে, আর লিখেছেন কবি কুসুম কুমারী দাস। এই কুসুম কুমারী দাসেরই ছেলে। দেখো তো ছবিটা তোমরা চেনো কিনা, সবাই চিনতে পারো? দেখে চিনতে পারো কিনা? জীবনানন্দ দাশ। এই কুসুম কুমারীর ছেলে হলো এই কবি জীবনানন্দ দাশ। আজকে জীবনানন্দ দাশ সম্পর্কে আমরা জানবো এবং তার কবিতা পড়ব। বিংশ শতাব্দীর অন্যতম প্রধান কবি এবং জনপ্রিয় কবি জীবনানন্দ দাশ 1899 সালের 17 ফেব্রুয়ারি বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। মাতার নাম কুসুম কুমারী দাস, পিতার নাম সত্যানন্দ দাস। 1921 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে উনি ইংরেজি সাহিত্যে MA পাশ করেন। তারপর ইংরেজিতে অধ্যাপনা শুরু করেন। একসময় তিনি সাংবাদিকতার পেশাকেও কর্মজীবনের বেছে নিয়েছিলেন, সাংবাদিকতাকে পেশা হিসাবে। এই জীবনানন্দ দাশের কবিতায় আমরা খুঁজে পাই বাংলার রূপ, বৈচিত্র্যের কথা। বাংলার ছোট ছোট, আমাদের এই বাংলাদেশের অতি ছোট ছোট তুচ্ছ বিষয়কে তিনি অনেক সুন্দর করে তার কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। আর সেই কবিতাটাই আমরা আজকে পড়ব, কবি জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে কবিতাটা। কবি গ্রাম বাংলার প্রকৃতির রূপ রস নিয়েই তার কবিতার উপজীব্য বিষয় করেছেন। গ্রাম বাংলার ছোট ছোট, গ্রাম বাংলার প্রকৃতি, গ্রাম বাংলার ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে তার কবিতার উপজীব্য করেছেন। এই জন্য কবিকে বলা হয় প্রকৃতি প্রেমিক কবি। তাহলে জীবনানন্দ দাশকে আমরা কি কবি বলি? প্রকৃতি প্রেমিক কবি। এই কবি গল্প, উপন্যাস এবং প্রবন্ধ লিখেছেন। কবি অনেকগুলো কাব্যগ্রন্থ লিখেছেন। সেই কাব্যগ্রন্থগুলোর নাম আমাদের বইয়ে আছে। তোমরা বই আর খাতা কলম নিয়ে বসে পড়ো। বইয়ে আছে, দেখো কবির কাব্যগ্রন্থ ধূসর পাণ্ডুলিপি, ঝরা পালক, মহাপৃথিবী, রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা, সাতটি তারার তিমির। আমি আবারও বলছি, শোনো। ধূসর পাণ্ডুলিপি, ঝরা পালক, রূপসী বাংলা, মহাপৃথিবী, বনলতা সেন, সাতটি তারার তিমির, বেলা অবেলা কালবেলা। এছাড়াও কবির একটা জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা গ্রন্থ নামে একটা কাব্যগ্রন্থ আছে, যার মধ্যে এই কবিতাগুলো সবই আছে। এই কাব্যগ্রন্থগুলো সবই একটা বড় আকারে প্রকাশিত আছে। তাহলে আসো আজকে আমরা কবিতাটা পড়ে দেখি। জীবনানন্দ দাশের কবিতার নাম কি? আবার আসিব ফিরে। প্রিয় শিক্ষার্থীরা, সবাই খেয়াল করো তোমরা। আবার আসিব ফিরে জীবনানন্দ দাশ, নামটা কিন্তু সবাই খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা। জীবনানন্দ, জীবন নন্দ না, কিন্তু জীবনানন্দ দাশ। এই যে জীবনানন্দ দাশ 1899 আর 1954। কবির গল্পগুলোর মধ্যে আছে, মানে বলতেছিলাম যে গল্প, জীবন দাশের গল্প এবং জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ গল্প। আর উপন্যাস আছে মাল্যবান এবং সুতীর্থ প্রকাশিত, অপ্রকাশিত আরো অনেক উপন্যাস তার আছে। আর প্রবন্ধের মধ্যে আছে কবিতার কথা আর সমালোচনা সমগ্র। তাহলে আসো আমরা এখন কবিতাটা পড়ি, দেখি কবি কবিতায় কি লিখেছেন। আবার আসিব ফিরে
জীবনানন্দ দাশ। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলার। ধানসিঁড়ি, এখানে এই ধানসিঁড়ি হলো একটা নদীর নাম। এই ধানসিঁড়ি হলো ঝালকাঠি জেলার একটা নদী। ধানসিঁড়ি ধানসিঁড়ি হলো ঝালকাঠি জেলার একটি নদীর নাম। তাহলে ধানসিঁড়ি কি প্রিয় শিক্ষার্থীরা? ঝালকাঠি জেলার একটি নদীর নাম। এই বাংলার মানে এই বাংলাদেশের ঝালকাঠি জেলার একটা নদী আছে যেটার নাম ধানসিঁড়ি। নদীটা এখন অবশ্য মরে গেছে। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খ চিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। কবি কি বলছেন? যে হয়তো মানুষ নয়, কবির মনে সংশয়। শঙ্খ চিল বা শালিক, শঙ্খ চিল বা শালিক, শালিক পাখি আমরা সবাই চিনি। শঙ্খ চিল হলো সাদা চিল, শঙ্খ চিল তোমরা সবাই দেখো, এই যে এই শঙ্খ চিল, শঙ্খ চিল হলো সাদা চিল, শঙ্খ চিল হলো সাদা চিল। তাহলে শঙ্খ চিল অর্থ সাদা চিল। হয়তো ভোরের কাক হয়ে, ভোরের কাক মানে কাক কখন ডাকে, কখন ওঠে? মানে ভোরবেলা কাক ডাকে, ভোরের কাক হয়ে কবি আসবেন কার্তিকের এই নবান্ন দেশে। কার্তিক হলো 12 মাসের বাংলা 12 মাসের একটা নাম। আর নবান্ন, প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে যে নবান্নের দেশে, নবান্ন হলো নব অর্থ নতুন, আর অন্ন অর্থ ধান, ভাত, নতুন, নতুন ভাত। নবান্ন, নবান্ন হলো কার্তিক মাসে যখন নতুন ধান ওঠে তখন সেই ধানের চাল দিয়ে আমাদের পিঠা পায়েস বা পুলি খাওয়া আমরা খাই, যে উৎসব পালন করি, সেটাই হলো নবান্ন। এটা কখন হয়? কার্তিক মাসে। বাংলাদেশকেই কবি এখানে নবান্ন বলেছেন, বাংলাদেশকে। নতুন ভাত, নব আর অন্ন, নতুন ভাত। এখানে কার্তিক মাসে হয়, যেন কবি বলেছেন কার্তিকের নবান্ন দেশে। কুয়াশার বুকে ভেসে একদিন আসবো এ কাঁঠাল ছায়ায়। কবি কি বলছে? কুয়াশার বুকে, শীতকালে যখন কুয়াশা হয় সেই কুয়াশার বুকে ভেসে একদিন কবি কোথায় আসবেন? কাঁঠাল ছায়া। হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়। এই ঘুঙুর, ঘুঙুর শব্দের অর্থ হলো ঘুঙুর, ঘুঙুর শব্দের অর্থ হলো নূপুর, যেটা পায়ের অলংকার। ঘুঙুর শব্দের অর্থ হলো নূপুর, পায়ে পরার এক প্রকার অলংকার। সেটা কোথায় থাকবে? লাল পায়ে। সারাদিন কেটে যাবে কলবির গন্ধ ভরা জলে ভেসে ভেসে, আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে। কবি কি বলছেন? সারাদিন কবি কোথায় কেটে যাবে? কলমির গন্ধ ভরা জলে ভেসে, যখন কবি হাঁস হয়ে থাকবেন সে সময়। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউ ভেজা বাংলারে সবুজ করুণ ডাঙায়। এই জলাঙ্গি, জলাঙ্গি প্রিয় শিক্ষার্থীরা দেখো, জলাঙ্গি, জলাঙ্গি হলো জল অঙ্গে যার, জল অঙ্গে যার, জলাঙ্গি, জলাঙ্গি হলো জল অঙ্গে যার। এই জলাঙ্গি মানে নদী, নদীকে বুঝেছেন কবি আগে। জলাঙ্গির ঢেউ ভেজা বাংলারে সবুজ করুণ ডাঙা। সবুজ করুণ ডাঙা বলতে কবি কি বুঝিয়েছেন? সবুজ করুণ ডাঙা বাংলার প্রকৃতি
প্রকৃতি চিরসবুজ, এখানে সবসময় বর্ষার পরে যেটা আর্দ্র হয়, স্নেহ শীতল, সবুজ করুণ ডাঙা, সবুজ করুণ ডাঙা। সবুজ করুণ ডাঙা বলতে কবি বুঝিয়েছেন স্নেহ এবং চিরসবুজ, চির প্রকৃতি, চির যে শ্যামল, চির শ্যামল প্রকৃতি, চিরশ্যামল প্রকৃতি, চিরসবুজ প্রকৃতি, স্নেহ মমতায় ভরপুর, এটা বাংলাদেশের বাঙালি মায়ের, বাঙালি জননীর মতো, সেটাকে কবি বলেছেন সবুজ করুণ ডাঙা। হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে। সুদর্শন, সুদর্শন এক ধরনের গুবরে পোকা। সুদর্শন কি? সুদর্শন, সুদর্শন, সুদর্শন হলো গুবরে পোকা, এক ধরনের গুবরে পোকাকে কবি কি বলেছেন? সুদর্শন। দেখো গুবরে পোকা অতি তুচ্ছ বিষয়, কিন্তু কবি কি সুন্দর করে বলেছেন, নাম গুবরে পোকা না বলে কি নাম দিয়েছেন? সুদর্শন। সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে। লক্ষ্মী পেঁচা, প্রিয় শিক্ষার্থী, লক্ষ্মী পেঁচা হলো সুলক্ষণ যুক্ত পেঁচা। রূপসার ভোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে। রূপসা, রূপসা খুলনার পাশ দিয়ে বয়ে যাওয়া একটা নদী, এই নদীর নাম রূপসা। খুলনা জেলার পাশ দিয়ে বয়ে যাওয়া একটা নদী রূপসা। ঝালকাঠিতেও এই নামে একটা নদী আছে রূপসা নামে। কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বাই। ডিঙা, ডিঙা অর্থ ছোট নৌকা। প্রিয় শিক্ষার্থী, তোমরা ছবিটা দেখতে পাচ্ছ সুন্দর একটা কিশোর যে সাদা ছেঁড়া পালে ডিঙা বাচ্ছে। ডিঙা হলো ছোট নৌকা। ডিঙা, ডিঙা হলো ছোট নৌকা। ডিঙা অর্থ ছোট নৌকা। কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বাচ্ছে। রাঙা মেঘ সাতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে। এই নীড় অর্থ বাসা বা ঘরে। তাহলে রাঙা মেঘ, সন্ধ্যাবেলা তোমরা সবাই দেখেছো, সবাই খেয়াল করেছো নিশ্চয়ই, প্রিয় শিক্ষা, সন্ধ্যাবেলা মেঘের রং কেমন হয়ে যায়? অনেকটা লাল আভা যুক্ত সুন্দর একটা দৃশ্য প্রকৃতির। সেই সাতরায়ে কোথায় আসছে? অন্ধকারে নীড় আসছে কে? ধবল বক। ধবল বক, ধবল হলো সাদা, ধবল অর্থ সাদা, তাহলে ধবল বক হলো সাদা বক। আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে। কবি কি বলছেন? যে আমাকেই তোমরা এদের মধ্যে খুঁজে পাবে, আমি শেষ হয়ে যাব না। কবির একটা সংশয় আছে যে মৃত্যুর পরে হয়তো কবি আবার মানুষ হিসেবে বাংলাদেশে ফিরে আসতে পারবেন না। তাই কবি বিভিন্ন ছদ্মবেশে, হয়তো ভোরের কাক, হয়তো হাঁস, হয়তো কিশোরীর সাদা ছেঁড়া পাল হয়ে কবি একদিন আসবেন এই বাংলায়। বারবার শঙ্খ, চিল, শালিক বা ধবল বক, সাদা বকের বেশে কবি বারবার এই বাংলার প্রকৃতিকে, বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশে বারবার ফিরে আসার অভিব্যক্তি ব্যক্ত করেছেন এই কবিতায়। কবিতার মধ্যে আমরা কি পেলাম কবিতা পড়ে? যে কবি এই দেশকে, কবি কি বলেছেন? যে বাংলার রূপ আমি দেখিয়াছি, তাই তো পৃথিবীর রূপ খুঁজতে চাই না কোয়ার। তাহলে কবি এই বাংলাদেশকে ভালোবেসে, বাংলাদেশের প্রকৃতিকে ভালোবেসে কবি বলছেন হয়তো কবির মৃত্যু হবে, কবি আর কখনো এই মানুষ রূপে ফিরে আসতে পারবেন না, কিন্তু বিভিন্ন বেশে, বিভিন্ন ছদ্মবেশে তিনি এই বাংলার প্রকৃতির মাঝে, বাংলার দেশের মাঝে বারবার কবি এই জন্মভূমিতেই ফিরে আসতে চান। কবির এটাই অদম্য কবির আকাঙ্ক্ষা, যে বারবার তিনি যেন বিভিন্ন বেশে মানুষ না হয়েও এই বাংলাদেশে ফিরে আসতে চান। এই পাঠ শেষে আজকে আমরা জানতে পারবো কি কি কবি জীবনানন্দ দাশ সম্পর্কে। বাংলার রূপ বৈচিত্র্যের প্রতি আকর্ষণ, কবিতাটি শুদ্ধভাবে উচ্চারণ করতে পারবে শিক্ষার্থীরা,
স্বদেশের প্রতি মমত্ববোধের জাগরণ ঘটবে। কঠিন শব্দের অর্থ বলতেও লিখতে পারবে, কবিতাটির মূল ভাব বলতেও লিখতে পারবা। তোমরা নিশ্চয় ভালো করে কবিতাটা শুনেছো এবং বইয়ে দেখো কঠিন শব্দের অর্থগুলো তোমাদের বইয়ের পাতায় ভালো করে দেওয়া আছে। কবিতার অপর পাতায় সুন্দর করে কঠিন শব্দের অর্থগুলোও দেওয়া আছে। এই হলো কবি জীবনানন্দ দাশ। উনি 1954 সালের কলকাতায় এক ট্রাম দুর্ঘটনায় 22শে অক্টোবর মৃত্যুবরণ করেন। তাহলে 1954 সালের 22শে অক্টোবর কলকাতায় এক ট্রাম দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন কে? কবি জীবনানন্দ দাশ, যার মাতা হলো কবি ছিলেন কুসুম কুমারী দাস। প্রিয় শিক্ষার্থীরা, এই আবার আসিব ফিরে কবিতাটা, আবার আসিব ফিরে কবিতাটা জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে সংকলিত। কোন কাব্যগ্রন্থ? রূপসী বাংলা। এটা কবির রূপসী বাংলা রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে সংকলিত আবার আসিব ফিরে কবিতাটি। আশা করি তোমরা সবাই বলে বুঝতে পেরেছো এবং সবাই কি বাড়িতে থাকবা, বাইরে বের হওয়ার প্রয়োজন হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, আর কি করবে? সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে। এখন এসো, যে কবিতাটা আমরা পড়লাম প্রিয় শিক্ষার্থীরা, বাড়ির কাজ একটু তোমাদের দেই, মনে থাকবে আশা করি, যে বাড়ির কাজটা তোমরা একটু করার চেষ্টা করবা, যে কবির মৃত্যুর পরেও কি কি বেশে এই দেশে জন্মভূমিতে কবি ফিরে আসতে চান এবং কেন ফিরে আসতে চান বুঝিয়ে বলো। মৃত্যুর পরেও কবি বিভিন্ন ছদ্মবেশে কেন দেশে ফিরে আসতে চান, এটা বুঝিয়ে লেখো। আজকের মতো এখানে শেষ প্রিয় শিক্ষার্থীরা। আশা করি জীবনানন্দ দাশ সম্পর্কে তোমরা ভালোভাবে বুঝেছো এবং কবিতাটা বুঝেছো। ছোট্ট একটা কবিতা, বাড়িতে আরো ভালো করে প্র্যাকটিস করবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।